হাসাকাহ ও রাক্কা থেকে বিতাড়িত কুর্দি পরিবারগুলো কামিশলির জেইন আল আবিদিন জামে মসজিদে আশ্রয় নিয়েছে। তারা তাদের বাড়ি ছেড়ে এসেছে সিরীয় অন্তর্বর্তী সরকার বাহিনী এবং সিরীয় ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে সংঘর্ষের কারণে। মানবিক সংকট দিন দিন প্রকট হচ্ছে। বর্তমানে প্রায় ৩৫০০ পরিবার বিভিন্ন মসজিদ, ফুটপাত, স্কুল, শেষকৃত্য হল এবং ব্যক্তিগত বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ত্রাণ সমন্বয়ক আলা আহমেদ। তিনি সতর্ক করেছেন, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থাই পরিবারগুলোর চাহিদা পূরণে এগিয়ে আসেনি। আমরা আন্তর্জাতিক ও মানবিক সংস্থাগুলোকে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছি। কোবানির একজন বিতাড়িত ব্যক্তি ইমাম বারকাল বলেন, পৃথিবী আমাদের ছেড়ে দিয়েছে। ৪ কুর্দিস্তান অঞ্চলের প্রতি আমরা সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মসজিদে এসেছি, যেখানে আমাদের শিশুরা তীব্র শীতের মধ্যে বাঁচার জন্য লড়ছে। ২ দিন ধরে কোনো হিটার নেই। সংঘর্ষ চলতে থাকায় এবং সরকারি বাহিনী কিছু এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখায় অনেক কুর্দি হাসাকাহ ও কামিশলির দিকে চলে এসেছে, যা এখনও এসডিএফ এর নিয়ন্ত্রণে রয়েছে। উত্তর পূর্ব সিরিয়ার কয়েকটি এলাকায় সম্প্রতি বড় পরিসরে মানুষ স্থানান্তরিত হয়েছে। এর পেছনে কারণ হলো এই মাসের শুরুতে আলেপ্পোর শেখ মকসুদ ও আশরাফিয়াহ এলাকায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ ও সিরীয় অন্তর্বর্তী সরকার বাহিনীর মধ্যে সংঘর্ষ। সোমবার অন্তর্বর্তী সরকার জানিয়েছে তারা এসডিএফের সঙ্গে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে। এসডিএফকে ৪ দিন সময় দেওয়া হয়েছে বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য। সমঝোতা হলে হাসাকাহ ও কামিশলি শহরের কেন্দ্রস্থলে সরকারি বাহিনী প্রবেশ করবে না। এসডিএফ নিজ পক্ষ থেকে ঘোষণা করেছে দামেস্কের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার পূর্ণ অঙ্গীকার রয়েছে এবং তাদের বাহিনীকে আক্রমণ না করা হলে তারা কোনো সামরিক পদক্ষেপ নেবে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।